This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মমতা নেতাজির তুলনা টেনে তুমুল সমালোচিত হওয়ার পর নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিলেন কুণাল ঘোষ। সেখানেও তার বক্তব্য, তিনি ভুল কিছুই বলেননি। শুনুন কুণালের সাফাই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী বাংলার বুকে যিনি একক ক্যারিশমায় দল থেকে বেরোনোর পর বা দল বহিষ্কার করার পর বা একক কৃতিত্বে সংসদীয় রাজনীতিতে তার দলকে সাকসেসফুল করেছেন, দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছেন। আবার বাংলায় পরপর 3 বার সরকারে চতুর্থবার হবে। তো আমি এই তুলনাটা করেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রণব মুখোপাধ্যায় তারা কিন্তু নিজের নিজের জায়গায় আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব, কিন্তু এই যে একা দল গড়ে কোন দল তৈরি করে ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, বাংলার সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর। আমি ভুলটা কি বলেছি? তাহলে কুণাল ঘোষ নেতাজির সঙ্গে মমতার তুলনা করলেন। কুণাল তো একা নন, মানস ভূঁইয়া বিদ্যাসাগরের প্রসঙ্গ টানলেন। আর গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো একেবারে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, এমনকি বিনয়, বাদল, দীনেশ, দেশবন্ধু কাউকে বাদ দিলেন না। গ্রন্থাগার মন্ত্রী নিজেই বলেছেন তিনি স্থান কাল পাত্র বিচার করেই কথা বলেন। আচ্ছা, তাই জন্যই কি বাক সার্কাসের সভায় 48 ঘন্টা আগে তিনি যা বলেছেন তার থেকে অনেকটাই অন্য সুর শোনা গেল রানীগঞ্জের বইমেলায়? আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম। শুক্রবার পাক সার্কাসে ক্ষেত প্রকাশ ছিল সংখ্যালঘুদের নিয়ে। রবিবার রানীগঞ্জ বইমেলায় উদ্বেগ প্রকাশ করলেন সনাতন ধর্মকে নিয়ে, টেনে আনলেন কবিগুরু স্বামীজিকে। হিন্দু সনাতন ধর্মের চেহারা নষ্ট করার, কালিমালিপ্ত করার মানুষের অভাব নেই। এই স্রোতের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, তবেই সনাতন ধর্ম বাঁচবে। মসজিদের নামাজি মুসল্লিরা বের হচ্ছেন, তার হাতে রবি ঠাকুর সনাতন ধর্মের বন্ধুত্বের রাখি পরাচ্ছেন। আজ এই সনাতন ধর্ম রক্ষা করার দায়িত্ব কি উত্তরপ্রদেশের হিন্দি ভাষীদের? স্বামী বিবেকানন্দ, কে না তার নাম জানে? তিনি শিকাগোয় যে বক্তব্য দিয়েছিলেন তার মধ্যে একটি প্যারা এটাও ছিল যে আমরা হিন্দু, ভিন্ন ধর্ম ইসলামকে আমরা ঘৃণা করি না। মঞ্চ থেকে নেমে অন্য মনীষীদের উল্লেখ করে দিলেন। পশ্চিমবাংলা সনাতন ধর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পালন করেছেন, আমি 100% বিশ্বাসী। মাতঙ্গিনী হাজরা করেছেন, ক্ষুদিরাম করেছেন, বিনয় বাদল দীনেশ করেছেন, বাইরে আমি যাচ্ছি না, চিত্তরঞ্জন দাস করেছেন। এখন হিন্দু ধর্মকে পরিচালিত করছে বিভিন্ন রূপরেখায়। এটা হিন্দু সনাতন ধর্মের জন্য মঙ্গলদায়ক নয়। আমি আমাদের নিয়ে চিন্তিত নই, কিন্তু হিন্দু ধর্মকে যেভাবে ক্যাপসুল খাইয়ে খাইয়ে আপনার ওই হাইব্রিডের মতন চেষ্টা করছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। সংখ্যালঘুদের শ্রমের মূল্য দিচ্ছে কি নবান্ন? প্রশ্ন তুলেছিলেন পাক সার্কাসে। রানীগঞ্জের মঞ্চে মুখ্যমন্ত্রীর নামে দরাজ প্রশংসা। যে কাজ করেছেন মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রী নেই যে মমতা ব্যানার্জির যে মডেল, এই মডেলে কেউ কাজ করেছে। প্রচার নেই, প্রচার করলেই তো হেরে যেত হবে। তাহলে পাক সার্কাসে যে অভিযোগটা করেছেন সেটা কি? গ্রন্থাগার মন্ত্রী সাজালেন স্থানকাল পাত্রের যুক্তি। আমরা পশ্চিমবাংলা অন্য রাজ্যের তুলনায় হাজার হাজার গুণে ভালো আছি। আমি যদি কোনো প্রশ্ন করি, কাল পাত্র ক্ষেত্র। মুখে বলছেন বিতর্ক চাইছেন না, কিন্তু তিনি রানীগঞ্জে যা বলেছেন তাতে যে বিতর্ক হবে তা কি সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝতে পারেননি? জমিয়াতে উলেমায়ে হিন্দের বাংলা শাখার প্রধানের কি অধিকার হিন্দু ধর্ম নিয়ে কথা বলার? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছেন। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম, এখন 25টা বিক্ষোভ মিছিল বেরোতো, 30টা থানায় গিয়ে এফআইআর করতো।
পশ্চিমবাংলার হিন্দুরা তারা অন্তত বুঝতে শিখুন আমাদের মানে অস্তিত্ব রক্ষার লড়াই। একজন মন্ত্রী নিজে বলছেন 33% হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সনাতনীদের বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন এবং আমি অন্তত প্রতিবাদে নামব। 26কে মাথায় রেখে 2025 জুড়ে কি এই চলবে? উদ্বিগ্ন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংখ্যালঘুতা নিয়ে মন্তব্যের পর এবার সনাতন ধর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাল্টা মন্ত্রীকে নিশানা কার্তিক মহারাজ পরমাত্মানন্দজি মহারাজের। সনাতন ধর্মের গভীরতা ওনার বোঝার কথা নয়, আক্রমণে কার্তিক মহারাজ। ভোটের রাজনীতির কারণে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হতে দেবেন না, মন্তব্য পরমাত্মানন্দজি মহারাজের। আপনি বুঝতে পারবেন না সনাতন ধর্মের এই গভীরতা, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, এর পরিমাপ উনি করবেন কি করে? আজকে যে উনি বলছেন যে আমরা ভারতে শান্তিতে আছি, কেন? ওনারা তো পাকিস্তানের দাবি করেছিলেন, ওনারা তো যে না পাক ভূমি বলে দেশ বিভাজন হয়েছিল, কিন্তু আজকে উনি বলছেন শুধু নয়, আজকে সেদিন আমাদের শফিকুল ইসলাম তিনিও বলছেন যে আমাদের বাপ ঠাকুর দাদারা যায়নি আমাদের ভাগ্য, তারা ভারতের সঙ্গে। এটা ভারতবর্ষে থেকে এটা বলা সম্ভব, ভারতবর্ষে না থাকলে এটা বলতে পারত না। আজকে বাংলাদেশে গিয়ে বলুক না, বাংলাদেশে তো গিয়ে বলতে পারছে না। সুতরাং সনাতন ধর্ম সম্পর্কে বহু বাধা এসছে, বহু বিঘ্ন এসছে, তারা অবিনাশী শক্তি লইয়া আবার এসে দাঁড়িয়েছে। সিদ্দিকুল্লাহ সাহেবের মনে হচ্ছে স্রোতের বিরুদ্ধে সনাতন ধর্ম বইছে, কিন্তু আমাদের ধর্ম সনাতন এই কারণে যা ছিল, যা আছে, যা থাকবে। সারা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের ঐক্যের ওপর যে কৃষ্টি এবং সংস্কৃতি চলেছে তাকে এইভাবে ভোটের রাজনীতিতে ব্যক্তি বিশেষের প্ররোচনায় নষ্ট হতে দেবেন না। কিছু কিছু নেতার প্রতি মুহূর্তের মিথ্যা কথা, যারা বলে যে আমরা সংখ্যাগুরুরও সংখ্যাগুরু হব, এইভাবে যারা প্রকাশ্যে উস্কানি দেয়, আপনারা তাদেরকে সতর্ক করুন, সংযত করুন।